যিনি বর্তমান ক্ষমতায় আছে তার উপর আল্লাহ কি দায়িত্ব দিছে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যখন কোনো মুসলমানকে ক্ষমতার চেয়ার দেওয়া হয় তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো 2 লাইন রাস্তা 4 লাইন করা। 1 নম্বর দায়িত্ব হলো রাস্তার উপর রাস্তা করা। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। বাংলাদেশের মুসলমানদেরকে ভালো করতে গেলে 1 নম্বর যে ইবাদত তার নাম হলো নামাজ। যেরকম তার নাম কি? নামাজ যখন যুবকেরা ধরবে হয়তো বলবেন, হুজুর বুড়া মানুষের নামাজের কথা না বলে যুবকের কথা কেন বলতেছ? রাসূল বললেন 7 বছর থেকে নামাজের তালিম দিবা, 10 বছর থেকে জোর করে তাকে নামাজ ধরাবা। নামাজ হলো সরকারি চাকরির মতন। সরকারি চাকরি যেমন সব বয়সে পাওয়া যায় না, নামাজটাও সব বয়সে ধরলে হবে না। 10 বছর থেকে ধরতে হবে। যৌবনে যারা নামাজ পড়তে পারবে এই যৌবনটা তার সোনার যৌবন হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। এক নামাজ আর আল্লাহর আইন। এই যে সভাপতি সাহেব যে বললেন না যে সব যুবক না, কিছু কিছু যুবক নিশাগ্রস্ত। যেরকম কি গ্রস্ত? কথা কন না। আপনি বর্তমান সরকারের কর্মসূচির মধ্যে দেখবেন এই যে নেতারা বসে আছে, তাদের কাছে শুনবেন, আমি বহু মাহফিলে নেতাদের ভাষণ দিতে গিয়ে 2টা জিনিস কন্টিনিউ শুনতেই পাই। তার মধ্যে একটা জিনিস হলো বাল্য বিয়া বন্ধ করো। কোন বিয়া? বাল্য বিয়া বন্ধ করো। বাল্য প্রেম বন্ধ করার কথা কেউ কয়নি, বাল্য বিয়া। আপনারা বলেন প্রেম জিনিসটা হালাল না হারাম? আর বিয়া? বিয়া যখনই করুক বিয়াটা হালাল। কিন্তু আজকে হালাল বন্ধ করার জন্যে অনেকে বলে বাল্য বিয়া বন্ধ করো। আর একটা হলো মাদক মুক্ত সমাজ গড়ো। মাদক মুক্ত সমাজ গড়বার গেলে নেতার ভাষণে হবে না, হবে? মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে আল্লাহর কোরআনের আইন আছে না নাই? এজরকান আছে না নাই? সভাপতির কথা অনুযায়ী তিনি আমাকে আগেই ঘরের মধ্যে বলেছেন, হুজুর হেদায়েতের কিছু কথা বলবেন। আসলে বক্তাদের হাতে হেদায়েত নাই, হেদায়েতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাসূল এক সময় বলছিল, আল্লাহ 13 বছর ধরে মক্কায় কলেমার দাওয়াত দিলাম, মাত্র 300 জন মানুষ মুসলমান হলো। যে কয়টা হয় তাদেরকে আবার নির্যাতন করে মারে। এইভাবে কলেমার দাওয়াত দিয়ে কবে মানুষ হেদায়েত পাবে? আল্লাহ বললেন, আপনার কাম হলো দাওয়াত দেওয়া আর আমার কাম হলো হেদায়েত দেওয়া। আপনার অত টেনশন করা লাগবে না, জায়গা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তা আসলে বক্তারা কি হেদায়েত দিতে পারবে? হেদায়েতের মালিককে। সেটা কার মধ্যে আপনারা চাবেন? নামাজের মাধ্যমে। আপনারা বলেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নামাজ যদি আপনারা ধরেন, এই নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন পড়বেন, এই সূরা ফাতিহার মধ্যে সব কিছু আল্লাহ আমাদেরকে জানাই দিয়েছে। এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। এই কোরআনের জননী। জোরে করে সুবহানাল্লাহ। সভাপতির কথা অনুযায়ী 10টা মিনিট আমি একটা মাদক মুক্ত সমাজের উপর একটু কথা বলি। কারণ আমাদের যুবকগুলো যদি নিশামুক্ত হয়, নিশা বোঝেন এখন বহু নিশা, খালি মদ খাওয়া একটা নিশা না, 4G মোবাইল নিয়ে রাস্তার পাগলার মতন ঘোরাও একটা নিশা। ধরে কোন কথা ঠিক কিনা? ফেসবুক চালানো একটা নিশা। সবাই ঘুম পাড়ি, আর চোখে ঘুম নেই, সারা রাত খালি লোক দেয় এরকম এরকম করতেছে। অনেকে আবার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে, ওটাও কিন্তু একটা নিশা। ধরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের অনেক নেতা আছে, তারা শুদ্ধ করে সুন্দর করে সালামটাও দিতে পারে না, বিসমিল্লাহির রহমানির রহিমটাও সুন্দর করে বলতে পারে না। এরকম নেতা আছে না নাই? প্রধানমন্ত্রী বলে কোনো ভাষণ দেওয়া লাগবে না, কেন ছক্কা মারলেই হলো। শোনেন, সর্বপ্রথম এই সালামটার গুরুত্ব দেওয়া হয়েছে। সালাম, এক সালামই পারে মানুষকে শান্তির দুয়ারে পৌঁছে দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছি, আপনি কোনোদিন সালামের ভুল ধরেন নাই। কতবার দিছে?
কোনোদিন সালামের ভুল ধরেন নাই। আর আজকে হাসরের ময়দানে সালামের কি ভুল হলো? আল্লাহ রাসূল বলে, জিবরাইল, সালামের 1 বচন, 2 বচন, বহু বচন আছে। কা হলো 1 বচন, কুমা হলো 2 বচন, আর কুম হলো বহু বচন। তো তুমি যে বলতেছো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাকে লক্ষ্য করে সালাম দিচ্ছ, কিন্তু আমার গুনাহগার উম্মতের খবর কি? যাকে জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, তাকে বাদ দিয়ে সালাম দিলা কেন? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, এক সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর রায় হয়ে গেছে জাহান্নাম, একে আর সালাম দিয়ে লাভ আছে? আল্লাহ নবী বলবেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিবার পারো, নেকি পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিবার পারে। নেকি আর পাপ ওজন করার সময় আল্লাহ আমাকে বাদ দিয়ে আমার উম্মতের নেকি পাপ ওজন করতে পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার উম্মতকে বাদ দিয়ে আমারে সালাম দিতে পারো, কিন্তু আমি রাসূল কোনোদিন আমার উম্মতকে বাদ দিবার পারি না। জোরে করে সুবহানাল্লাহ। দয়া কেমন! সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, জিবরাইল, আমার দোস্তকে বলো তার উম্মতের ব্যাপারে কি করতে চায়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর কাছে আবার আপিল করলাম। আপিল বোঝেন? আপিল বোঝেন আপনারা? জজ কোর্টের বিচার হয়েছে, হাইকোর্টে আপিল করছে, হাইকোর্টের বিচারও তার পক্ষে পড়েনি, তখন সুপ্রিম কোর্টে আপিল করছে। তো আল্লাহ বিচার করছেন নেকির চাইতে পাপ বেশি। সেই জায়গায় নবী আবার আপিল করলে আল্লাহ খুশি হয়ে বলবেন, আপনার উম্মতের ব্যাপারে আপনার আপিলকে আমি গ্রহণ করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী আমাদেরকে ধরে আবার মিজানের কাছে নিয়ে যাবেন। নেকির পাপ ওজন করার পরে দেখা যাবে নেকির চাইতে পাপ বেশি। আল্লাহ বলবেন, হাবিব, আপিল করে লাভটা কি হলো? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে জামার আস্তিরের মধ্যে হাতটা ঢুকাইয়া দিয়ে কি যেন বের করে নেকির পাল্লায় দিবেন। সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, হাবিব, আপনি কি দিলেন যার কারণে নেকির পাল্লার ওজন বেড়ে গেল? রাসূল বলবেন, আল্লাহ, ওই হারিয়ে গাছের মাহফিল থেকে আমি নবীর প্রতি মহব্বতের দরুদ শরীফ পাঠ করেছিল, সেই দরুদের নেকি রওজা মোবারকে আমার কাছে জমা ছিল, এই দরুদের নেকিগুলো নেকির পাল্লায় দিয়ে দিলাম। আপনারা কি মনে করছেন এই দরুদের দাম নাই? যেটা আপনার কান্দের ফেরেশতা লিখতে পারবে না। কান্দের ফেরেশতা, 2 কান্দের দূরে ফেরেশতা আছে না নাই? এই যে জিকির করলেন, জিকিরের নেকি লিখবে। নামাজ আদায় করেন, নামাজের নেকি লিখবে। দান সদকা করেন, তার নেকি লিখবে। কিন্তু দরুদ শরীফ এইটা আপনি পাঠ করলে কান্দের ফেরেশতার কোনো ক্ষমতাই নেই। এটা বহন করে একদল ফেরেশতা নবী রওজা মোবারকে পৌঁছে দিবে। এখন আপনারা বলেন, সেই দরুদের দাম আছে না নাই? তাহলে নবীর নাম শোনার পরে মুখ বন্ধ করে থাকলেন কেন? যখনই নবীর নাম শুনবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিয়াগাছি উত্তরপাড়া জামে মসজিদের সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক দেওয়ান। এই দেওয়ান বংশের লোক খুব কম, সহজে দেখা যায় না, ঠিক না? আজকের এই মাহফিলের সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি জনাব আমানুজ্জামান সুমন, আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 10:30 পর্যন্ত
কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যেনারা শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনারা কে? আসলে প্রত্যেকটা লোকের একটা পরিচয় আছে না নাই? যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে আপনার পরিচয় কি, আপনারা কে? এই মুহূর্তে এমন একটা জায়গায় আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, যে জায়গা হলো জান্নাতের বাগান। কেবলমাত্র জান্নাতি মানুষ যারা জান্নাতের বাগানে বসার সুযোগ পায় তারা। সুবহানাল্লাহ কন্যা। আরে আপনি কি মনে করছেন যে আপনার ইচ্ছায় আপনি এখানে বসেছেন? আল্লাহ কোরআন কারিমে বলেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যিনাদেরকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যিনারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন। খুব তাপদাহ, তীব্র গরম চলতেছে। অনেকদিন হলে বৃষ্টি হয় নাই। গোটা বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টির জন্য নামাজ পড়া হচ্ছে। এখানেও ঘোষণা শুনলেন আগামীকাল সকাল 10টায় নামাজ পড়া হবে। বৃষ্টি চাইতে হবে কার কাছে? এই বৃষ্টি নিয়ে একটা হাদিস আছে। একবার মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হচ্ছিল না, বহুদিন ধরে বৃষ্টি নাই। হাজার হাজার মানুষ মুসা আলাইহিস সালামের কাছে এসে কান্নাকাটি করলো যে আপনি তো সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে পারেন, আল্লাহরে কর না কেন, বৃষ্টি বন্ধ করে দিল কেন? হাজার হাজার মানুষকে সামনে নিয়ে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, তোমার বান্দারা পাপী হতে পারে, কিন্তু তোমার দয়ার তো শেষ নাই। তুমি ইচ্ছা করলে বৃষ্টি দিবার পারো, বৃষ্টি বন্ধ রাখছো কেন? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বললেন যে বৃষ্টি এখনই দেওয়া হবে, কিন্তু এই সমস্ত মানুষের মধ্যে একটা পাপী লোক বসে আছে। জিনা করছে, মদ পান করছে, মানুষ খুন করছে। দুনিয়ার এমন কোনো পাপ নাই এই পাপ লোকটা করেনি। এই পাপী লোক যতক্ষণ এই মাহফিলে থাকবে ততক্ষণ আল্লাহর বৃষ্টি হবে না। ওরে মাহফিল থেকে তাড়িয়ে দাও, বের করে দাও, তাহলেই বৃষ্টি আমি আল্লাহ দিব। মুসা আলাইহিস সালাম তো চিৎকার করে বললেন যে হাজার হাজার মানুষের মধ্যে পাপীকে, সেই লোকটা মাহফিল থেকে চলে যাও, আল্লাহ বৃষ্টি দিবে। যে পাপী সে বুঝতে পারছে যে আমি পাপী, কিন্তু আমি যদি এখন উঠে যাই তাহলে তো জনগণ বুঝতে পারবে এই পাপী লোক। লোকটা চোখের পানি নিয়ে বলে, মাবুদ, আজকে 60 বছর ধরে তুমি আমার পাপকে গোপন করলে। তোমার এক নাম হলো সাত্তার, তুমি গোপনকারী। আমি যে পাপী এইটা এখনো পর্যন্ত তুমি প্রকাশ করো নাই। আজকে তোমার আসমানের বৃষ্টি দেওয়ার কারণে আমি পাপীকে তুমি মাহফিল ত্যাগ করে যেতে বলছো। হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে যাই, আল্লাহ, আমি যতই গুনাহগার হই না কেন, আমি তো তোমার বান্দা। আল্লাহ, তুমি কি আমারে মাফ করবা না? চোখের পানি নিয়ে বলতেছি, যেই পাপগুলো আমি জীবনে করেছি, এই মুহূর্ত থেকে আর পাপ করব না। সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, কেউ তো উঠলো না, তারপরে বৃষ্টি দিয়ে রাখেন। বলে, যার জন্য বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি দেওয়া হলো। আজকে আমাদের বাংলাদেশে যে যুবকেরা কোরআনের মাহফিল করেছে, শুধু কোরআনের মাহফিল করলেই তাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের এমন কিছু আমল আছে বাধ্যগত, যেটা করাই লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আমরা পাপী। আল্লাহর নাম হলো সাত্তার। সাত্তার মানে কি? গোপনকারী। আমি কত পাপ করছি, আমার পাপের কথা যদি আল্লাহ আপনাদের কাছে প্রকাশ করে দিতেন
স্টেজে এসে ওয়াজ করা তো দূরের কথা, জুতা খাওয়া লাগতো। কিন্তু আমি বক্তা, আমার পাপ আপনাদের কাছে আল্লাহ গোপন করছে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা অনেক পাপী লোক আছেন, আপনাদের পাপের কথা আল্লাহ বক্তার কাছে গোপন করছে। তার মানে কি, আল্লাহ একটা সুযোগ দিয়ে দিছে। সালাতুল ইস্তেখারা শুধু আল্লাহর কাছে পানি চাওয়া না, সমস্ত রিজিকের মালিককে। জোরে বলেন, সবই আল্লাহ দিবে। আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আল্লাহ করেনি। আমাদেরকে আল্লাহ রিজিক দিবে কি দিবে না? বৃষ্টি দিবে কি দিবে না? অবশ্যই দিবে। তবে আমাদের দায়িত্ব হলো আল্লাহর কাছে চাওয়া। আমরা আল্লাহর কাছে চাবো। তো এই কঠিন অবস্থায়, কঠিন গরমের ভিতরে আমি জানতে চেয়েছি আপনারা সকলে কেমন আছেন। জি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্যে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? আপনাদের মাঝে একজন বললেন, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো সৌজন্যবোধ, এটা বলতে হবে। খালি শ্রোতারা ভালো থাকলে হবে না, বক্তাদেরকেও ভালো থাকা লাগবে। যেরকম ঠিক কিনা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর দরবারে প্রশংসা সবসময় এই কারণেই বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কিন্তু মুসলমানের ঘরে থাকার পরেও আমরা অনেক সময় মনে হয় বেজার। অনেক সময় কি বেজার হন নাকি আপনারা? পৃথিবীতে যত ধর্মই থাক, কোনোটাই ধর্ম না, কোনোটাই ধর্ম নয়। একথা কার? আল্লাহ। জোরে বলেন কার? ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আয়াত দিয়ে আল্লাহ বুঝাই দিলেন, পৃথিবীতে যতই ধর্ম থাক, একটাই ধর্ম, তার নাম কি? আর সেই ইসলামের মধ্যে আমরা মুসলমান। খুশি না বেজার? মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শরীফ দান করেছে। খুশি না বেজার? যে কোরআনে তাফসীর শুনবেন, সে কোরআনের কথা শুনে বেজার হলেন? শুধু কোরআন শোনার জন্যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করে নাই, এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন সামিনা, শুনতে হবে, আতানা, গ্রহণ করার নিয়তে। আপনারা যে বসে থেকে কোরআন শুনতেছেন, আপনার তো একটা পরিবেশ পাচ্ছেন, প্রকাশ্যে আলোর মধ্যে বক্তা কোরআনের আলোচনা করে, আপনারা বসে বসে শোনেন। কিন্তু পরিবেশ ছিল না। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জাহেল চোরের মতন বাহিরে অন্ধকারে দাঁড়িয়ে থাকা শোনে। পরিবেশ ভালো? আপনারা বলেন পরিবেশ ভালো? নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর ওই চোরের মতন বাহির থেকে অন্ধকারে চুপি চুপি শোনে। সারা রাত চলে গেছে, আবু জাহেল বুঝবারই পারেনি। নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করছে, তখন চুপ করছে। সকালে গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন? দেখছেন? সুবহানাল্লাহ বলেন না কেন? আবু জেহেলের মতো লোক কোরআনের পক্ষে কথা বলতেছে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলতেছে, নেতা, যেই কোরআন শুনতে আপনার এত ভালো লাগে, রাতটা কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আপনারা যারা কোরআন শরীফ শুনতেছেন, খালি শুনেই যাবেন না এটা ধরবেন? এটা লাগবে না, থাক নিচে। খালি শোনা যাবেন না ধরবেন? এই যুবকের, এই যারা কোরআনের মাহফিল করতেছ, তোমরা খালি কোরআন শরীফ শুনবা না ধরবা? বাংলাদেশের এটাই হলো সমস্যা। খালি শোনা উল্লাহ শোনা যাবে, আল্লাহর কোরআনকে ধরবে না। কোরআনকে ধরতে গেলেও একটা
নিয়ম আছে। নিয়ম কি কন্ত? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ পবিত্র না হবা। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? যারা এখানে আছে না নাই? আর আমাদের বাংলাদেশে কোরআনের কোনো ক্ষমতা নেই। কোরআনের কিছু ফজিলতপূর্ণ কথা আমরা শুনতে চাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান, কোরআন শুনতে আর কোরআন গ্রহণ করতে তফাৎ আছে। এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতাগিরি চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। সুবহানাল্লাহ বলেন না? আবু জেহেল নিজেই বলতেছে, এই কোরআন যদি আমি গ্রহণ করি তাহলে আমার মতন ভুয়া নেতাগিরি চলবে না। তাহলে কোরআন মানুষকে কি নেতা বানায়? ভালো নেতা না ভুয়া নেতা? আজকে আমার বক্তার ওয়াজ দিয়ে বাংলাদেশের একটা যুবকও নামাজি হবে না। নামাজি করতে গেলে বর্তমান সরকার কোরআনের আইন চালু করা লাগবে। তোর এখন কথা ঠিক কিনা? আমি ওয়াজ করে গেলাম, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো হরি। কি হলো? সবাই শুনলো নামাজ পড়া লাগবে, কিন্তু আমরা সবাই রওজার পাশে যাবার নাও পারতে পারি, ঠিক কিনা বলেন? সবার ভাগ্যে কি হবে? কিন্তু আমরা যে দরুদ পড়লাম, এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে পৌঁছে দেওয়া হলো। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাদের বিচার করার পরে নেকি আর পাপ ওজন করবে, দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। নেকির চাইতে পাপ যদি বেশি হয় তাহলে ঠিকানা কি হবে? জোরে বলেন। মনে করেন আমরা সবাই জাহান্নামী, মন খারাপ হলো? যদি বলতাম মনে করেন আমরা সবাই জান্নাতি, তাহলে মন ভালো। জাহান্নামের কথা শুনলে যদি মন খারাপ হয়, বুঝতে হবে তার ঈমান আছে। আর জাহান্নামের কথা শুনলে যার মনে কিছুই হয় না, কিসের জান্নাত জাহান্নাম, বুঝবেন সে ব্যক্তি পুরোপুরি বেঈমান। আমরা কি জান্নাত দেখছি নাকি? আমরা কি জাহান্নাম দেখছি? বর্তমানে আমাদের যে চাল চরিত্র, আমাদের নেকির চাইতে পাপই বেশি হবে। বর্তমানে যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এখানে নেকি করতেছি কিন্তু রাখা যাচ্ছে না। রাখা যাচ্ছে? সবসময় শুধু পাপ আর পাপ। পাপ যখন বেশি হবে তখন আল্লাহ তাআলা জাহান্নামের রায় দিবেন। জাহান্নামের ফেরেশতা আমাদেরকে ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন সময় আমাদের নবী আমাদের উকিল হবে। এখানে একজন উকিল বসে আছেন, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আপনারা আয়াতুল কুরসি পারেন? আয়াতুল কুরসি পারেন না? জীবনের প্রথম শুনলেন নাকি? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহর সামনে সেদিন সুপারিশ করার কেউ থাকবে না, শুধু একজনকে আল্লাহ পাওয়ার দিবেন, ভাগ্যগুণী তিনি হলেন আমাদের নবী। কত বড় সৌভাগ্য আমাদের! আল্লাহর নবী গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায়া যাবেন, যাকে জাহান্নামে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছে, নবী তার সামনে দাঁড়াবেন। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। সেই কঠিন মুসিবতের সময় সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, এমনকি সবচাইতে দরদি মা সেও সন্তানের পরিচয় দিবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমাদের নবী
আমাদের সামনে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের ফেরেশতা বলবেন, আপনি কে গো? যাকে আমরা ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাচ্ছি, আপনি তার সামনে দাঁড়ালেন। আল্লাহ নবী ফেরেশতাদের কথায় কোনো উত্তর দিবেন না, কোনোই উত্তর দিবেন না। তখন আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও জিবরাইল, আমার নবীর কাছে গিয়ে খবর দাও, নেকি আর পাপ ওজন করে নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। এই কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের রায় দিছি, তার সামনে দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে নবীকে সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, নবী সালামের উত্তর দিবেন না। তৃতীয়বার যখন জিবরাইল সালাম দিতে যাবেন, এমন সময় আল্লাহ নবী বলবেন, জিবরাইল খালি সালাম দাও, শুদ্ধ করে সালাম দিতে পারো না? খালি সালাম দিলে হবে না তো, সালামটারও সাইজ আছে, যেরকম আছে না নাই? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন সকলে মহব্বতে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে? আছে? যে জিকিরটা করতেছেন এই জিকিরের দাম কত দাম জানেন? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় এই কলেমার জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র কলেমার জিকির জবানে থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই এই জিকির করছেন। এই জিকির করতে আমাদের কোনো আপত্তি শরম? জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ।
পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই একজন বলছেন, বাদ বাকি কর নাই। মোহাম্মদ রাসূলুল্লাহ যখন উচ্চারণ করা হবে, জবান খুলে বলতে কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বসে আছেন হারিয়াগাছির মাহফিলে, এখানে দরুদ শরীফ পড়লেন, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা এই দরুদগুলো রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দিল।